যা করার তাড়াতাড়ি করেন, আমার আবার অন্য কাস্টমারকে আধা ঘন্টা পর সময় দেওয়া আছে। আমি কিন্তু বেশিক্ষণ সময় দিতে পারবো না। মেয়েটির মুখে এমন কথা শুনে খালেক সাহেব পুরো ধ্যানে পড়ে গেল। ওই মিয়া, এখন কি ধ্যান ধরার সময়? খালেক সাহেব মাথা ছাকিয়ে বলতে লাগলো, না, ধ্যান ধরার সময় না। তোমারে দেখা পৃথিবীর সব মানুষই ধ্যানে পড়া যায় বোকা। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, তুমি বলো তো এই কাজে কেন আইছো? ওই মিয়া, আমি এই লাইনে কেন আইলাম এত ফাও পেঁচাল পারার সময় আমার নাই। যা করার তাড়াতাড়ি করেন। তুমি তো টাকার লাইগাই কাজ করো, তাই না? তাই নাও, আমি তোমার কাছ থেকে শুনতে চাই, তুমি এই লাইনে কেন আইছো? মেয়েটির টাকার বান্ডিলটি হাতে নিয়ে লোভাতুর চোখ ও মনোভাব নিয়ে খালেক সাহেবকে বলতে লাগলো, আপনি আমারে এত টাকা দিলেন, আমি সবই বলবো যদি আর কিছু টাকা বাড়িয়ে দেন। খালেক সাহেব তখন তার কাছে থাকা সমস্ত টাকার বান্ডিল মেয়েটির হাতে দিয়ে বলতে লাগলো, এই নাও ধরো, সব টাকা তোমার। তুমি শুধু আমারে বলো এই পতিতার লাইনে তুমি কিভাবে আইলা। আপনি শুনতে চান এই পতিতার জীবনের গল্প? তাহলে শুনেন। শিউলি তার মাথার চুল আঁচড়াচ্ছে। এমন সময় সুজন রাগান্বিত হয়ে শিউলির কাছে গিয়ে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখনো যাও নাই? কেন কেন যাইবো? তোমার এই নেশা করার টাকার জন্য? আমি আমার দেহটারে আর শিয়াল কুত্তা দিয়া খাওয়াইতে পারুম না। এই পারবি না মানে? পারবি না কেন? আমি এত কিছু জানি না, আমি শুধু টাকা চাই, টাকা। তুই দেহ বিক্রি কইরা দিবি নাকি তোর বাপের বাড়ি থেকে টাকা এনে দিবি সেটা আমার দেখার বিষয় না, আমার শুধু দরকার টাকা। ততপর শিউলি তার চুলের মুঠি ছাড়িয়ে বলতে লাগলো, আমি আমার বাপের বাড়ি থেকে যত জায়গা জমি ছিল সব জায়গা জমি বিক্রি কইরা তোমার টাকাই না দিছি। তুমি সেই টাকা দিয়া জুয়া খেলছো আর নেশা করছো, আর এখন শরীরের দিকে নজর পড়ছে, তাই না? এই শরীরটারে আর বিক্রি করতে পারবো না, তুমি যা খুশি তাই করো। এই মুখে মুখে তর্ক করবি না, একদম তর্ক করবি না। শোন, আমি বাজারে যাইতেছি, বাজার থেকে আসার পরে তোরে যেন আমি ঘরে না দেখি। যদি দেখি না তাহলে একদম খবর আছে বলে দিলাম। এই বলে সুজন তখন সেখান থেকে বিদায় নেয়। শুনলেন তো একজন বিবাহিত পতিতার গল্প। আমাকে সংসারে টাকা পয়সার অভাব ছিল, সুখ শান্তির কোনো অভাব ছিল না। এক সময় আমার জামাই কিছু বন্ধু বান্ধবের সাথে মিশা জুয়া খেলায় আসক্ত হইয়া যায়। শুধু জুয়া খেলাই সে ক্ষান্ত থাকে নাই, সে বিভিন্ন মাদক দ্রব্য সেবন করত। জানেন, এই মাদক দ্রব্য সেবন করার জন্য সে বাড়ির জাগা জমি সয় সম্পত্তি যা কিছু ছিল সবকিছু সে বিক্রি কইরা দিছে। ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি কইরা দিল। যখন দেখলো তার সবকিছু বিক্রি কইরা ফেলছে, তখন আমার বাপের বাড়িতে থাকা যে সম্পত্তি পাইছিলাম তাও সে বিক্রি করে দিল। বলল, যা, আমি জুয়া খেলুম, তোর বাপের বাড়িতে যে সয় সম্পত্তি আছে সবকিছু তুই বিক্রি কইরা দে, আমার টাকা লাগবো, জুয়া খেলবো, নেশা করুম। আমি তো ওরে অনেক ভালোবাসতাম, তাই আমি আমার বাবার বাড়িতে থাকা সব সম্পত্তি বিক্রি কইরা ওরে টাকা দিছি একটু সুখের আশায়। আমি সুখ পাই নাই। যখন সবকিছু শেষ হইয়া গেল তখন সে নজর দিল আমার দিকে, আমারেও ছাড়ল না। আমারে দিনের পর দিন রাতের পর রাত শারীরিক নির্যাতন করতে করতে আমার জীবনটারে অতিষ্ঠ কইরা তুলছে। সে শারীরিক নির্যাতন না, মানসিক নির্যাতন পর্যন্ত আমারে করছে। কেন জানেন? টাকার জন্য, নেশা করবে। তারপরে কি করলো জানেন? আমারে পরপুরুষের বিছানায় যাইতে বাধ্য করলো, আমারও যাইতে হইল। এরপর হয়ে গেলাম আমি পতিতা। এখন তো আমি পতিতা, আপনি আমারে টাকা দিয়েছেন, আমি এখন কাম করুন। মেয়েটি চোখ মুছতে মুছতে বলতে লাগলো, তাড়াতাড়ি করেন। এমন সময় খালেক সাহেব শিউলির হাতটি শক্ত করে ধরে বলতে লাগলো, আমাকে বিয়ে করবে? তোমাকে আসলে আমি ভালোবেসে ফেলেছি, আমার কোনো কিছু দেখার নাই। এই সমাজ আমারে যা বলার বলুক, এই পরিবার আমাকে কি বলল বলুক, আমি আর তুমি আমাদের একান্ত একটা ব্যক্তিগত জীবন গড়ে তুলতে চাই। আপনি যদি আমারে সুন্দর একটা জীবন উপহার দিতে পারেন তবে আমিও কথা দিলাম আপনার সাথে সংসার করতে আমার কোনো সমস্যা নেই, আমি সবটাতেই রাজি আছি।